আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো এক আপু বলছে, আপু আপনার ভিডিওগুলি আমি দেখি, আপনার রেসিপিগুলি আমার ভালো লাগে, তা আপনি খাসির মাংস রান্না করে আমাকে দেখাবেন। তো আমি আজকে খাসির মাংস রান্না করব। এখানে আমি 2 কেজির মতো মাংস নিয়েছি। মাংসটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা ছিল কোরবানির মাংস। তো মাংসটার ভিতরে হাড্ডি চর্বি মানে সবই আছে। তো এখন এটা আমি সব মশলা দিয়ে দেব। এখানে 1.5 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা আর পরিমাণ মতো লবণ। এখানে ধনিয়ার গুঁড়া 1 চামচ, এখানে মরিচের গুঁড়া দেবো 1 চামচ, এখানে হলুদের গুঁড়া দেবো 1 চামচ। তো আমার আরেকটা মশলা বানানো আছে, ওটার ভিতরে আমার হলুদ আর মরিচের গুঁড়ার একটু আছে, তার জন্য আমি এখানে হলুদ মরিচের গুঁড়াটা একটু কম দেব। আমি ওই মশলাটা দেব, এখানে আমি ওটা রেখে দিয়েছি। আর এখানে পরিমাণ মতো তেল দেব, প্রায় হাফ কাপের মতো দিয়ে আমি এই মাংসটা হাতে মাখায় রান্না করব। এই জন্য আমি ভালোভাবে মাখিয়ে নেব মাংসটা। কষানোর মাংসের চেয়ে এভাবে মাংস হাতে মাখায় রান্নলে আমার কাছে মনে হয় এই মাংসটাই বেস্ট হয়। তার জন্য আমি সব মাংসই প্রায় হাতে মাখায় রান্না করি। এখানে হাফ চামচের মতো আমি কালো গোলমরিচ দিয়ে দেবো গোটা, আর দারচিনি, লবঙ্গ, এলাচি, তেজপাতা সব কিছু দিয়ে আমি মাংসটা অলরেডি বসাই দিয়েছি। তো মাংস থেকে যে পানি বের হয়ে আসতেছে, আমি এখনও কোনো মাংসে পানি ব্যবহার করিনি। মাংসটা এভাবে ঢাকনা দিয়ে আমি রান্না করব। মাংস না হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব মাংসটা। মাংসে প্রথমে পানি দিলে ওই মাংসটা ভালোভাবে কষানো হয় না, মাংস থেকে দেখা যায় মশলার একটা গন্ধ আসে। সেই জন্য মাংসটা ভালোভাবে সবসময় কষিয়ে নিতে হবে। আর এই মাংস থেকে যখন তেল ছেড়ে দেবে তখন মনে হবে যে এখন মাংসটা কষানো হয়ে গেছে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। যে কোনো তরকারি কষানোর উপর ডিপেন্ড করে যে আপনার তরকারিটা কতটা স্বাদ হবে। তরকারি সবসময় একটু কষাইলে ভালো হয়, তবে আর মশলার কোনো গন্ধ কয় না। আমি এইভাবে করে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি এখানে পানি দিয়ে দেবো। মাংস হওয়ার মতো সে পরিমাণে পানি দিয়ে দেব। আমি 1 মগ পানি দিয়ে মাংসটা ভালোভাবে আবারও কষিয়ে নিয়েছি। এখন আমি আবারও পানি দিয়ে সিদ্ধ করার মতো, রান্না করার মতো পানি দিয়ে দেব। অলমোস্ট আমার মাংসটা প্রায় হয়ে গেছে, এখন আমি পরিবেশন করলাম। এই যে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।